আমি মমিনের সঙ্গে ব্যবসা করব, একমাত্র মমিন ছাড়া আমার বিজনেসে কেউ ঢুকতে পারবে না। আমি কিনবো তো মমিনের কাছে কিনবো, কারণ মমিনরা কোনো দিন বেঈমান হতে পারে না। মমিনরা আমার সঙ্গে ধোঁকাবাজি করবে না, তাদের ভিতরে ধোঁকার কাজটা থাকবে না। মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মমিনের জান আর মমিনের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মহব্বতের সঙ্গে বলি আশহাদু আল্লাহ, বলেন জোরে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বিক্রি হয়ে গেলাম, কার কাছে বিক্রি হলাম? আল্লাহর কাছে বিক্রি হয়ে গেলাম, আর আমাদের মূল্য নাই। বিশ্বনবী বলছেন মুমিন মুসলিম কাকে বলে তোমরা জানো কি? মুমিন মুসলিম কাকে বলা হয়? দয়ার নবী একটা উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন। বলছে একটা উট হলো বন্য পশু, সে তার জীবনটা বনে থাকে, কিন্তু বর্তমানে উট হলো গৃহপালিত পশু। সেই উটের নাকে একটা দড়ি পরিয়ে দেওয়া হয়, গলায় একটা দড়ি দেওয়া হয়, মুখেতেও লাগাম দেওয়া হয়। তিনটে দড়িকে যখন তাকে ধরে দেওয়া হয়, তখন উটটা বুঝে নেয় আমার মিজাজ, মগজ, উদ্দীপনা, চেতনা, বাসনার আর কোনো মূল্য নাই। আমার দড়িটা যার হাতে আছে, ওর চিন্তা চেতনাটাই আমার চিন্তা চেতনা। ও যদি ডানে টানে তো আমি ডানে যাব, ও যদি বামে টানে তো আমি বামে যাব, ও যদি সামনে টানে তো আমি সামনে যাব, ও যদি পেছনে টানে তো আমি পেছনে যাব। উটটা যদিও 5 কুইন্টাল 7 কুইন্টালের উট, 500-700 কেজি, আর যার হাতে আছে ও 50 কেজির মানুষ, মাঠে মাঠে টেনে নিয়ে বেড়াচ্ছে, 50 কেজিকে অনুগত করে চলছে। যখন কোনো মানুষ কালেমা শাহাদাত পড়ে নেবে, তার নিজের জীবনের আর কোনো মূল্য নাই, তার জিন্দেগিটা চলে গেল আল্লাহর হাতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি ডানে টানে তো ডানে যাবে, বামে টানে তো বামে যাবে। যখন তাকে প্রয়োজন আল্লাহ ব্যবহার করবে, প্রয়োজন না থাকলে ব্যবহার করবে না। সেই সাথে আল্লাহ বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যদি তোমাদেরকে হুকুম করে তো সেটা গ্রহণ করে নেবে, আর আমার রসুল যদি মানা করে তো এখান থেকে তুমি পেছিয়ে যাবে। হে মুমিন, একটা মুমিনের মাল আর একটা মুমিনের জান সে কোনোদিন স্বাধীন ব্যবহার করতে পারে না, পারে না, পারে না। বুঝাতে পারলাম? যে এতগুলো লোক হ্যাঁ না বললে না, চুপ করে আছে। আমার কথা বুঝতে পারছেন? অনেক দিন পর এসছি তো বুঝতে নাও পারেন, কারণ আগের মতো আর জোর জজবা নাই, দাড়ি পেকে গেছে। পরশু দিন কোথা প্রোগ্রাম? এটাই শ্যামলবাড়ি, ওটাও শ্যামলবাড়ি। পরশু দিন বক্তব্যের বিষয় রাখবো লা তাহজান, কিয়ামতের দিনটা আনন্দের দিন করব। পরশু দিন কোনো টেনশন নাই। এতদিন শুনে এসছি কিয়ামত খুব বিপদের দিন, জি না, ওর থেকে আনন্দের দিন আর হতেই পারে না। রসুলের হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে নতুন তফসির একটা সংগ্রহ করা হয়েছে। অতএব পরশু দিন সবাই যাব ইনশাআল্লাহ। কে কে যাব না হাত তুলি। 3 জন যাবে না, কই যাবে? জি, আজও থাকেন, সেদিনও চলেন। এটাও মাদ্রাসা, ওটাও মাদ্রাসা। মুমিন যেখানে আল্লাহর দ্বীনের উপকার হবে দেখে দাঁড়িয়ে থাকতে পারে না, কাজে লেগে যাবে। জি, গোলাপ ফুলেও মধু আছে, বেলি ফুলেও মধু আছে, আর ভোমরা সব জায়গায় মাল লেগে। তো জান আর মাল কেউ আজ পর্যন্ত বলতে পারবে না যে আমার জান আমার, আমার মাল আমার। এগুলো কার?
জোরে বলেন কার? চলেন আগে জানটাকে ধরি। আমার জানের হিসাব শুরু হয়ে গেল কিয়ামতের মাঠে। এখন মালটা থাক। রব্বুল আলামিন বললেন, নূর মোহাম্মদ এখানে আয়, তোকে হিসাব দিতে হবে তোর জানের। আজকে কয় তারিখ? 23 সালের ডিসেম্বরের আজকে কয় তারিখ? 7 তারিখ। রব্বুল আলামিন বলছেন, বল তুই 7 তারিখে কি করেছিলি? একটা দিনের কথা বলছি, এটা কেমন করে হিসাব দিতে হবে? আমার বয়স 70 বছরে আমি মারা গেলাম। 70 বছরে প্রতি বছরের একটা করে হিসাব দিতে হবে তা নয়, প্রতি সেকেন্ডে দিয়ে আল্লাহকে পুজিয়ে দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যখন আজরাইল তোর জানটা নিয়ে যাবে আল্লাহর কাছে, তো আমার রব এত বড় ভাষ্যকর, আমার একটা আয়াতকে বুঝাতে আপনাকে 3 ঘন্টা 2 ঘন্টা লেগে যেছে, কিন্তু আমার রব আমার 70 বছরের জীবনটা 70 সেকেন্ডও নেবে না। 1 সেকেন্ডের 70 ভাগের 1 ভাগে তিনি আমাকে বর্ণনা করে বুঝিয়ে দেবেন আমি জীবনে কি কি আমল করে এসেছি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সেই রবের সামনে যখন গিয়ে আমি দাঁড়াবো, আল্লাহ বলবে, নূর মোহাম্মদ তুই বল বৃহস্পতিবারটা কিভাবে কেটেছিল? আমি বলবো, আল্লাহ ফজরের সালাত পড়েছি। বলে ঠিক আছে। তারপরে মাঠে গেছিলাম, বাজারে গেছিলাম, ঘাটে গেছিলাম, পারিবারিক কাজে গেছিলাম। ঠিক আছে, চল আগেবার। এরপরে জোহরের আজান হলো, মসজিদে সালাত আদায় করলাম। বেনামাজিদের কথা এখন তো বলছি না, এদের কথা বাদ দেন। এরপরে যারা সালাত আদায় করে সেই মুমিনের কথা বলছি। জোহরের নামাজ পড়ে খাওয়া করে শুয়েছিলাম, আসরের সময় উঠলাম, যে আসরের সালাত আদায় করলাম। ও দয়ালে মাবুদ রে, এরপরে একটু কাজ ছিল, হালকা কাজ করলাম, গরুগুলোকে খেতে দিলাম আগেবার। এরপরে চায়ের দোকানে গেলাম, চায়ের দোকানে বসে আমি 1 কাপ চা খেয়েছি। চাটা বানানো ছিল না, বানাতে গিয়ে 20 মিনিট লেগে গেছে। বলে আরও আগেবার। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে চা খাওয়া হলো, যে চুপ করে চায়ের দোকানে বসে বসে হাজি সাহেবের বিরুদ্ধে কথা বলছিলাম। আল্লাহ বলবে কেন? আল্লাহ যদি একবার কেন বলে দেয়, বিশ্বনবী বলেছেন, যেদিন কিয়ামতের মাঠে সওয়াল জবাব চলবে রে, আল্লাহ যদি কেন বলে, দয়ার নবী বলছে তুমি আর চিন্তা করিও না, তোমাকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহর কেনকে টপকিয়ে পারহার মতো পৃথিবীর কোনো উত্তরদাতা না। এত রাত হলো কেন আমার আসতে? জি, আমি কামরূপে আসবো, 12টায় নামবো, এখানে মানোয়ারের ঘরে দুপুরে ভাত খাবো, এখানে রাতে আসবো, সব ফাইসালা হয়ে আছে। মানোয়ার ভাই বলেছে গাড়ি আমার এই সফরে আপনার জন্য ফ্রি থাকবে, কোনো টেনশন নেই। আমার মনের আশা যে আপনি বহুদিন পর আসামে এসছেন, গাড়ি আমার থাকবে। তো উনি ওনার সালার গাড়ি উনি পাঠিয়েছেন। ওনার বলছে কোনো মাহফিল আলাকে গাড়ির কথা বলিও না, ওর আবদার। আর পশ্চিমবঙ্গে গেলেও আমার গাড়ি চাবে, ওখানে চাপাবে। তো যাই হোক, আমি ওখানে আসবো, কিন্তু আল্লাহর ফায়সালা। কেন এত লেট হলো? লেট হওয়ার কারণ হচ্ছে কামরূপে টিকিট করেছি 6 তারিখে, আর রাত 12টার পর যে ওটা চেঞ্জ হয়ে 7 তারিখ হবে, আমাকে হুঁশ নাই। আমি ভাবছি এইদিকে চাপবো তো 6 তারিখ, আর তাড়াতাড়ি করে ক্যাপিটালে করলাম, লেট হয়ে গেল। এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ধরেন আমি জালসাই এলাম না, কোনো কারণ নাই, চুপচাপ শুয়ে আছি, মিথ্যা কথা বললাম, ঝুঁট একদম, যে আমার বড়দুলা ভাই মারা গেছে। আর সে মরেছে আজকে 7 বছর আগে, ওটাকে রিপেয়ার করে দিলাম। আপনারা ভাবলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাকে কিছুই ধরতে পারলেন না। মানুষকে নানা রকম বুঝিয়ে ফাঁকিবাজি দিয়ে পার হওয়া যাবে, কিন্তু আল্লাহকে। তো বিশ্বনবী বলছেন, যখন কিয়ামতের মাঠে হিসাব চলবে, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, আল্লাহ যদি একবার কেন বলে দেয়, তোমাকে বুঝে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, জান্নাতে পৌঁছাতে আমি পারবো না, ওদিকটা বাতিল হয়ে গেল। অতএব বন্ধুরে,
70 বছর জীবনকে আমাকে প্রতিদিন প্রতি মিনিট আল্লাহকে বোঝাতে হবে। এর ভিতরেও যদি কেন একবার এসে যায় তাহলে আমি জান্নাত যেতে পারবো না। তাহলে এখন আল্লাহর কাছে যেতে হবে না, একটা কাগজ আর কলম নিয়ে একবার চিন্তা করি যে আমি পৃথিবীর কোন জায়গাগুলোতে দাঁড়িয়েছি, আমার জীবনে আল্লাহর দেওয়া অক্সিজেনকে পুড়িয়েছি আর বেঈমানদের জায়গাতে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও মুমিনের দল, তোমরা যারা ঈমানদার, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওই জায়গায় তুমি দাঁড়াবে না, সময় দেবে না। কারণ সময়টা আমার, নিঃশ্বাসটা আমার, ওয়াক্তটা আমার। খবরদার তুমি ওই জায়গাতে গিয়ে দাঁড়াবে না। অথচ আমি দাঁড়িয়েছি সেই জায়গাতে আল্লাহর দেওয়া, আল্লাহর নারাজির মতো আল্লাহর দেওয়া জিন্দেগিকে আল্লাহর নাফরমানি জায়গাতে খরচা করে দিয়েছি। এর জন্য আল্লাহ কেন বলবেন হে মুমিন, প্রতিটি পা, প্রতিটি কদম, প্রতিটি নজর আল্লাহকে ভেবে ফেলতে হবে, যাতে করে আমার জিন্দেগির চলার ব্যাপারে আল্লাহ যেন কেন শব্দ না বলি। এবার মাল জান হলো, এবার মাল। জি ভাই, আমার 4 বিঘে 6 বিঘে 10 বিঘে জমি আছে, বেটা নাই বেটি আছে, ভাতিজারা ভাগ পাবে। আমার বিবির জমি আছে, বেটি আছে, বেটা নাই, ওর ভাতিজারা পাবে। আমি দেখছি যে মরে যাওয়ার আগে ভেজাল চুকিয়ে দিই, বেটির নামে করে দিলাম, সব চলবে? মাল তো আমার। আল্লাহ বলছে তোর মাল কে বললে? তুই কালেমা পড়ে নিয়েছিস, ওই মালটা কেমনভাবে ভাগ হবে কোরআন বলে দিয়েছে। মাল কোথা খরচা হবে কোরআন বলে দিয়েছে। তোর স্বাধীনতায় তো মাল খরচা হবে না। আপনাদের দিকে এরকম লোক আছে? মনে হয় নাই। জি, যে একজনকে ফাঁকি দিয়ে আর একজনকে জমি লিখে দেয়া? আসামে নাই, আলহামদুলিল্লাহ। আছে? মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দেয়? আছে? জি, এইখানেই হিসাব চলে আসবে। ধ্যান দিয়ে শোনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মুমিন, মাল তো তোমার নয়, মাল আমার। এবার মালের দুটো ভাগ, একটা হলো দান খয়রাত খরচা করা, আর একটা হলো লেখালেখি করা। বিশ্বনবী বলছেন মান কাতা আমেরা সাওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। কঠিন কিয়ামতের দিনে যারা নিজের মালকে একজনকে ফাঁকি দিয়ে, দুইজনকে ফাঁকি দিয়ে, মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিল, আর আমার মতো ভাতিজাকে ফাঁকি দিয়ে মেয়েকে লিখে দিল, যারা এই গুনাহটা করবে আল্লাহর নবী বলছেন তার জান্নাত কাটা যাবে, এবং তার মেয়ে, তার ওই যে জান্নাত কাটা যাবে, এবং তার জান্নাতটা কেটে এসে তার মেয়েকে দিয়ে দেবে, আর ওই লোক জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটা নামাজ পড়েছে, সালাত পড়েছে, কোনোদিন কামাই করেনি, হজ করেছে, উমরা করেছে, কোনোদিন কামাই করেনি। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়েছে, রোজা রেখেছে। পৃথিবীর যত নেকি করবে করুক না কেন, যেদিন মারা যাবে সমস্ত জান্নাতটাকে কেটে ওয়ারিসদেরকে দিয়ে দেওয়া হবে, আর ওয়ারিসদের জাহান্নামের সুলি তার গলায় চাপিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন ওই লোকটা কত বড় গুনাহ করেছে। প্রথম নম্বরে কোরআনকে সে পরোক্ষভাবে অস্বীকার করেছে। কোরআন যে ফারাজটা এনেছে, কোরআন যে মালের ভাগটা এনেছে, সেটাকে সে অস্বীকার করে দিয়েছে। ওই লোক মুসলমান থাকতে পারে না। শুধু তা
তাই নয়, ওই লোক যে কোরআনকে পরোক্ষ স্বীকার করলো সে মুসলমান আছে কিনা এর ওপরে সন্দেহ থেকে গেল। শুধু তাই নয়, আল্লাহর আইনকে, আল্লাহর বিবেচনাকে, আল্লাহর বিবেককে সে নেকেট করে দিল, নিজের বিবেককে সে কাজে লাগালো। 3 নম্বর, সে কথা স্বীকার করলো না যে আমার মাল আল্লাহর, আমার মাল যাকে যাকে আল্লাহ দেবে সেই রকম ওয়ারিস আমাকে বানিয়েছে। নিজের বিবেককে যখন সে কাজে লাগিয়ে নিয়েছে, এর জন্য একজন মুফাসসির কি বলেছেন খুব ভালো করে শুনেন, লোমহর্ষকর কথা, গায়ের লোম দাঁড়িয়ে যাবে এত ভয়ানক কথা বলেছেন। ওরে আমার বন্ধু, পৃথিবীতে যদি জীবিত কোনো জাহান্নামী দেখতে চাও, যদি তোমরা পৃথিবীর মাটিতে বিচরণ করে বেড়াচ্ছে, বেঁচে আছে লোকটা, মরার পরে পরেই জাহান্নাম চলে যাবে, যদি দেখতে চাও তো ওই লোকটাকে দেখো, সে তার মালকে বিবেক বিবেচনা দিয়ে লেখালেখি করে দিয়েছে, আল্লাহর কোরআনকে সে মানেনি। এই লোকটা কত দ্রোহ কাজ করতে পেরেছে, ফেরাউন নমরুদের থেকেও বড় কাজ করে ফেলেছে। অতএব একে জাহান্নাম যেতে হবে। এই লোকটা হলো জীবিত পৃথিবীর বুকে জাহান্নামী। মাল আল্লাহর, প্রথমেই বলে দিয়েছি, সব ভেজাল চুকিয়ে দিয়েছে ওই একটা কথাতে, মাল আল্লাহর, মাল আপনার আমার লয়। এটা তো লেখালেখি করেছে, হক মেরেছে, হক। কিন্তু আর জানেন খরচা, ওই 7 তারিখে কিভাবে খরচা করেছিলি বল? আল্লাহ আমাকে বলছে, আল্লাহ আমার পকেটে 20,000 ছিল। কি করলি? 20,000 টাকা আমার মেয়েকে, ছেলেকে 10,000 খরচা করে দিয়েছি। মাদ্রাসার জালসা হয়েছিল, 5,000 দিয়েছি। মসজিদে 4,000 দিয়েছি, থাকে 1,000। বাড়িতে মেহমান এসেছিল, 500 টাকা খরচা হলো, চা খেয়ে চলে গেল মেহমান, থাকে আর 500। এরপরে কানা ফকির রাস্তায় দুটো দেখলাম, 200 টাকা চলে গেল, থাকে আর 300। এরপরে ওই 300 টাকা নিয়ে যেতে যেতে হঠাৎ আমার খাওয়ার প্রয়োজন হলো, হোটেলে 200 টাকা চলে গেল, থাকে আর 100। এর ওই 100 টাকা নিয়ে মসজিদে জুমা পড়তে গেলাম, জুমার মসজিদে 90 টাকা দিয়ে দিলাম, থাকে আর 10 টাকা। জুমা থেকে বের হয়ে দেখছি একটা ফকির দাঁড়িয়ে, ওকে দিলাম 5 টাকা, আর থাকে 5 টাকা। আল্লাহ এখন আমাকে কেন বলছেন না? তার ভিতর থেকে 4 টাকা একটা বাচ্চা ছেলেকে দিলাম, সে ভিক্ষা করছিল। 1টা টাকা ছিল, আমি রাস্তায় গেছিলাম, ওখানে পূজার চাঁদা চাইছিল। তারা মণ্ডপ করবে, পূজা করবে, গান বাজনা করবে, গায়ে বেশ্যা আনবে, রান্ডি আনবে, নিয়ে গান বাজনা হবে, আর সেই জন্যে চাঁদা চাইছিল। 1টা টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ খালি বলবে কেন? ওই জায়গাটা তো আমার দেওয়ার কথা তোকে বলিনি, মাল তো তোর নয়। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। তোকে আমি জায়গাগুলো বলেছি, এই জায়গায় তোর মাল পড়বে, কিন্তু তোর ওখানে মালটা পড়ে গেল কেন? 20,000 টাকার মধ্যে 19,999 আল্লাহ কেন বলেননি? এখানে খালি একবার বলে দিলে কেন? বিশ্বনবী বলছে তুমি নিশ্চিত হয়ে যাও, এখন তোমাকে জাহান্নাম যেতে হবে। এ মাল তো তোমার নয়, এ মালটা ছিল আল্লাহর, তোমার কাছে রেখা ছিল, তুমি আল্লাহর হুকুমের বাইরে মালটা খরচা করে দিয়েছো। কোনো দিন এটা আল্লাহ মেনে নেবেন না, নেবেন না, নেবেন না। জান আর মাল ঠিক ঠিক জায়গায় খরচা না হলে বিপদ ঘটবে। জি, একজন মুফাসসির একটা সুন্দর উদাহরণ দিয়েছে, জানেন? এই উদাহরণটা খুব ভালো করে শুনেন। কার্বন পেপার দেখেছেন? কার্বন পেপার আপনারা কি বলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, এই কাগজের নিচে দিয়ে দিলাম, ওপরে যা লিখবো নিচে তাই হবে। হ্যাঁ, তো ধরেন এখানে আমি একটা বর্ণনা লিখলাম, আর একটা কাগজে আর একটা বর্ণনা লেখা আছে, 2টা কাগজকে নিচে দিয়ে কার্বন পেপার দিলে এবার আমি সই করছি, তো সই একটা হবে না 2টা হবে?
দুটো হবে। তো উনি কী বলছেন, যখন কোনো লোক কোনো ওয়ারিসকে ফাঁকি দিয়ে জমি আরেকজনকে লিখতে যায়, একই ডেটে আল্লাহ আর একটা লিখে রাখে। আসমানের লিখক দিয়ে উনি উদাহরণ দিচ্ছেন, এটা হাদিস বলছি না। যখনই ও নিচে সই করে, আমার এতটা জমি মাটি অমুককে দিয়ে দিলাম, ছেলেকে দিলাম, মেয়ে 3 জন বাদ পড়ে গেল, এটা যে সই করে একই ডেটে ওই কাগজে আসমানে সই হয়ে যায়। কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, তোমার ডিসেম্বরের 7 তারিখে জান্নাত বিক্রি হয়ে গেছে, তুমি নিজে বিক্রি করেছ, কারণ আমার দেওয়া হুকুমকে মেনে নিতে পারোনি। জানের সহি ইস্তেমাল কে বুঝতেন? সাহাবীরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন গম বিক্রি করতে। তিনি তখন রানিং খলিফা। আবু বকর উমর পৃথিবীতে নাই, তিনারা পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে চলে গেছেন। মদিনা মানওয়ারার বুকে রানিং খলিফা হযরত ওসমান গনি নিজের গম বিক্রি করতে গেছেন। আর ওখানে যত পাইকার, যত ব্যাপারী আছে, হযরত আমিরুল মুমিনিন ওসমানকে বলছে, তোমার গমের দাম কত বলো, কি দাম নেবে? মার্কেটে যা চলছে তার থেকে তোমাকে বেশি দেওয়া হবে। গম তো নির্ভেজাল, এর মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু খলিফা ওসমান বলছেন, ও বন্ধু, আমি তো এখন এসেছি, এখন তো সকাল, আমার হাতে যথেষ্ট টাইম আছে, আর একটু বেলা হোক, তোমরা একটু মার্কেটে ঘোরো, মালটা একটু দামটা চড়াও হোক, আমি এত তাড়াতাড়ি দিব, আমার কোনো তাড়াহুড়ো নাই। পাইকাররা চলে গেল। কিছুক্ষণ পর ওই হাটের ভিতরে মরুভূমির ভিতর থেকে, মরুভূমির বুক ফেরে একদল ভিখারি আসছে। তাদের মধ্যে মহিলা আছে, তাদের মধ্যে পুরুষ আছে, তাদের মধ্যে শিশু আছে, তাদের মধ্যে বৃদ্ধ আছে। তাদের পরনে বেশি কাপড় নাই, কোনো রকম লজ্জাস্থানটা ঢাকা আছে। মেয়েদের সামান্য বুকে আছে, সামান্য লজ্জাস্থানটা ঢাকা আছে। তারা এত গরিব, কখন খেয়েছে তারা নিজেরাই জানে না। পেটটা যেন পিঠে লেগে গেছে, হাড়গুলো সব গোনা যাবে, গালগুলো ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল উস্কো খুস্কো হয়ে গেছে। গোসল তো দূরের কথা, তেলের খবরও তারা জানে না। এই রকম অবস্থায় ওই হাটের মদিনার ভিতরে ঢুকছে, তাদের উদ্দেশ্য কিছু ভিক্ষা করব। এমন সময় ওই রাস্তা দিয়ে যখনই এসেছে, আর সামনে পড়ে গেছে হযরত ওসমান। হযরত ওসমান বলছে, বাবু দাঁড়াও, এই লাও, তুমি 100 লাও, তুমি লাও 200 লাও। তোমরা কজন? বলে 3 জন। লাও 200 লাও। তোমার বাচ্চা আছে? বলে হ্যাঁ। লাও, তুমি লাও। এই লাও 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 লাও, একটা প্যাকেট গেল, 2টা প্যাকেট গেল, প্যাকেটগুলো শেষ হয়ে গেল। পাইকাররা এসে বলছে, ও নবীর জামাতা আমিরুল মুমিনিন ওসমান, এরা তো নিজে জীবনে খেতে পায় না, তা আপনাকে মূল্য কত দিতে পেরেছে যে আপনি ওদেরকে মালটা বিক্রি করলেন? হযরত ওসমান জবাবে বলছে, বিজনেস ওদের সঙ্গে করিনি, আজকের হাটের বিজনেসটা আমার আল্লাহর সঙ্গে হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে আজকে গমটা বিক্রি করেছি বন্ধ। তাহলে মুমিন যারা হবে তারা বুঝে নেবে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছেন, জান চাইছেন না মাল চাইছেন, তারা বুঝে নেবে। তাদেরকে বোঝাতে বেশি সময় লাগবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তোমার মাল আমার রাস্তায় খরচা হবে। জি, মালের ব্যাপারে ওসমানের ঘটনা শেষ নাই। আজান দিতেন কে? বেলাল। আর ইমাম ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিরক্ত লাগছে নাকি?
জি, রসুল্লাহ সাল্লাম ছিলেন ইমাম। তো আল্লাহ রসুল একদিন বেলালকে বললেন, বেলাল, দেশ বিদেশের মেহমান যখন আমার কাছে আসবে, আমি হয়তো ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, আলোচনার ভিতরে গভীর আলোচনায় চলে যাব, তো তোমার দায়িত্ব হচ্ছে মেহমানদারি করাবে। তো মেহমানদারি করাবে, যদি তোমার কাছে কিছু না থাকে তো ঋণ করে মেহমানদারি করাবে। ঋণ করে, মেহমানের কত ইজ্জত দেখেন, ঋণ করে মেহমানদারি করাবে, তারপরে ঋণটা আমি শোধ করব। রসুলের কথা মতো বেলাল ঋণ করে নিয়েছে। আর করবি কর কার কাছে করেছে? উমাইয়ার কাছে করেছে। উমাইয়া বেঈমান, যে বেলালকে মারত সেই উমাইয়ার কাছে করেছে। বাস, ঋণটা বেশ কিছুদিন লম্বা হয়ে গেল। হজরতে বেলাল আজান দেবেন, মসজিদের সামনে দাঁড়িয়েছেন, আর এমন সময় উমাইয়া এসে বলছে, বেলাল, এই বেলাল, তোর কি সেই গোলামি জিন্দেগি মনে আছে? বেলালের জানটা ধরাস করে উঠল। বহুত কষ্ট দিয়েছে গোলামি জিন্দেগিতে, আমার টাকা ফেল, নাহলে আবার তোর গলাতে দড়ি দিয়ে টেনে বেঁধে নিয়ে যাব, গোলামি করিয়ে ছাড়বো তোকে। হজরতের বেলালের মুখটা ছোট হয়ে গেল, আজান হয়ে গেল, নামাজ হলো। রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবর খুব খারাপ। বলে কি? উমাইয়া আমাকে হুমকি দিয়েছে। তো কো ঋণ আছে? বলে হ্যাঁ, কিছু ঋণ আছে। তোমার সাথে ওর কোনো কথা ছিল, ডেট তারিখ? জি না, আমি বলেছিলাম অর্থ হলেই অচিরেই দিয়ে দিব, তাড়াতাড়ি দিয়ে দিব। আল্লাহর নবী দেখলেন এখনো ইসলামের সেই বিজয়ী ঘটেনি, ওদের সঙ্গে লড়াই করে পারা যাবে না, বিধায় বেলালকে বললে, ওয়াদা যখন নাই, তুমি আজকে রাত্রিতে বেরিয়ে চলে যাও, বাইরে চলে যাও কিছুদিনের জন্য, যখন আমার কাছে মাল আসবে তোমাকে ডেকে নিব। আর শুধু ডেকে নিব না, তুমি কোথায় থাকবে এটাও বলিও। ফজরের আজান হলো, আজান দিল কে? হজরতে বেলাল। বিশ্বনবী সলাতের জন্যে মসজিদে এলেন, এখনো সলাত আরম্ভ হয়নি, নবীজি চলে এসেছেন। এমন সময় একটি বুঝাই করা মাল উট সহ পাঠিয়ে দিয়েছেন নবীজির কাছে হাদিয়া। বাইরে থেকে এসে গেছে মাল, বাইতুল মালে জমা হবে। নবীজি সাহাবীদেরকে বলছেন, এ আলী রে, বেলালকে আটকাও, বেলালকে আটকাও। সাহাবীরা কথা বুঝতে পারছেন না, বলি ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো এই মাত্র আজান দিল, হয়তো বা কোনো তাকাজার কারণে কোথাও গেছে। বিশ্ব নবী বলছেন, না, আমি যা বলছি তা তোমরা শোনো, বেলালকে আটকাও, বেলাল দেখো বেরিয়ে যাবে হয়তো। বিশ্ব নবীর কথার উপরে বিশ্বাস ছিল। বেলাল আমরা সলাত আদায় করে নিয়েছে আজান দিয়ে, এখন বেরিয়ে যাচ্ছে, জরুরি ভিত্তিক তাকে পালাতে হবে। বিশ্ব নবী পরামর্শ দিয়েছেন, বেলাল উট ঘোড়ার ওপরে চড়ে নিয়েছেন, লাগাম ধরে নিয়েছেন। এমন সময় দুইজন সাহাবী গিয়ে বলছে, বেলাল দাঁড়াও। বলে আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে। বলে না বেলাল, তুমি দাঁড়াও, এখন তুমি অন্তত দাঁড়াও, বিশ্বনবী ডেকেছে, চলো তোমাকে বিশ্বনবীর কাছে যেতে হবে। আল্লাহ রসুলের কাছে বেলাল এলেন। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আল্লাহ তোমার সম্মান রেখেছে, মাল এসে হাজির হয়ে গেছে, তুমি উটের লাগামটা ধরে লাও, আর বেঈমানের কাছে চলে যাও, তোকে বলবে তোর যতটা মাল লিবার নিয়ে নে, বাকিটা তুমি ফেরত নিয়ে আসবে। কখন মাল দিতে হতো সাহাবীরা জানতেন, যে কোন অবস্থায় মাল দিলে আল্লাহ খুশি হবেন এবং নবীজি খুশি হবেন, সেই ডেট তারিখগুলো সাহাবীদের কাছে বড় সুন্দর ছিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে, মুমিন রে, ওই মালটা কেন তুমি নিজের
ভাবছো ওই মালটা আমার। তোমার মাল থাকবে, তোমার গাড়ি থাকবে, তোমার বাড়ি থাকবে, আর আমার মাদ্রাসা মসজিদ এতিমের মতো গড়াগড়ি করবে। আমার রব মেনে নিতে পারবে না। আমার আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বিয়ের পর শ্বশুরবাড়ি কখন যেতে হয়, বাপ মাকেও ছেলেকে বলতে হয় না, আর জ্ঞান দিতে হয় না স্কুলের মাস্টারকেও, ঠিক টাইমে শ্বশুর ঘর যায়। আর কখন মাল দিতে হবে আল্লাহর রাস্তায়, দুটো বক্তা লাগে ওটা বোঝানোর জন্য। আমরা কত কত অচেতন যে আমাদেরকে বক্তা দিয়ে গরম করতে হয়। শোনেন, ওহুদের যুদ্ধর দিন জান কাকে বলে দেখেন, সাহাবীরা জান কিভাবে দিয়েছেন। আল্লাহ রসুল একটা পাথরে উঠতে চাইছেন, কিন্তু রসুল্লাহ সাল্লামের শরীরটা অনেক ভারী হয়ে গেছে স্বাভাবিকের থেকে। কেন? ওহুদের যুদ্ধ দিন রসুল্লাহ সাল্লাম লোহার জামা পরেছিলেন। লোহার জামা দেখেছেন কি না? আমি দেখেছি, আমাদের হাজারদুয়ারিতে আছে। তো ওগুলো পরে আছেন, শরীরটা ভারী, লোহার হেলমেট আছে। তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন, ডান দিকে বাঁ দিকে খোঁজ রাখছেন, কোন দিকে বেঈমানরা আসছে, কোন দিকে মুশরিকরা আক্রমণ করতে পারে, এই বিভিন্ন চিন্তায় উনি দরাদরি করছেন। ওহুদের ময়দানে ছুটাছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে এই পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাবো। তো উঠতে ওনার কষ্ট হচ্ছে। জালসা করা হয়নি, বক্তা আনা হয়নি, ও মা বোন আমার, সেখানে কোনো রকম বোঝানো হয়নি। সাহাবীরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন। সেই দিন কে গেলেন? দেখলেন যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝে নিলেন বিশ্বনবী পাথরে উঠতে চাইছেন। হযরতে তালহা গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন, আর শুয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পা রেখে উঠে যান। যখনই তালহা শুয়ে গেল, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান দিয়ে বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বিশ্বনবী উঠলেন পাহাড়ে, পাথরে উঠার পর ওখান থেকে খেয়াল করতে শুরু করলেন। কিন্তু ঘটনা ঘটল কি, নবীজি ওহদ পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন। এমন সময় জাবালে রোমার ওপরে বেঈমানরা এসে সেটাকে সেটাকে দখলে করে নিয়েছেন। এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন। কে দেখেছেন? তালহা দেখেছেন। তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপর আক্রমণ হবে, তীরের বৃষ্টি বইবে। হযরতে তালহা আল্লাহ রসুলকে এইভাবে ধরলেন, ধরার পর ব্যাট দিয়ে পেছনে করে দিলেন, আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন, বীরের মতো দাঁড়িয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না। আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে 180খানা তীর খেয়েছেন কে? হযরতে তালহা। শুধু 180 নয়, কোন রাওয়ায়াত বলছে 280খানা তীর খেয়েছিলেন। রক্তের বৃষ্টি বইতে শুরু হলো, হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় সুযোগ পেয়ে বেঈমান পাথর মেরে দিলেন। কেউ বলে পাথরটা মেরেছিল কে? খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন রসুলকে। এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল, হেলমেট বসে গেল, দাঁত ভেঙে গেল, শহীদ হয়ে গেল ওহুদের প্রান্তে রসুলের দাঁত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন। তখন এলান হয়ে গেল, নবী মুহাম্মদ মারা গেছে।
এবার যাদের ঈমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল। নবী মুহাম্মদ মারা গেছে, তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো? কার পানে তাকিয়ে দিন ইসলাম করব? কিন্তু হজরতে আলী দেখলেন বিশ্ব নবী হুঁশ ফিরে এসেছে, তবে দাঁত ভেঙে গেছে। হজরতে আলী ঢালে করে পানি আনছেন, আম্মাজান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হজরত আলী বললেন, রে মুসলমানের দল, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, বিশ্ব নবীকে বিশ্বাস করো, তোমরা ফিরে এসো। আমাদের নবী এখনো মরেননি, জীবিত আছেন। এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো। বন্ধুরা আমার, ওই অবস্থায় বিশ্ব নবীর এখানে হেলমেটটা বসে গেছে, এটা তো তুলে বের করতে হবে। কে বের করবে? হজরতে আবু বকর ধরে আসছেন। আল্লাহর নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে, তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন। এমন সময় তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, খবরদার তুমি ওটা বের করবে না। আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি, বিশ্ব নবীর আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছে, আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন। হযরতে তালহা গিয়ে পরপর দুইখানা হুঁক বের করলেন, তারপরে সে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হুঁশ যখন ফিরে আসলো, বন্ধুরা আমায়, এই যুদ্ধে তালহা শহীদ হননি, এই যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিলই, 180টা 280টা তীরের ক্ষত। এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন। যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন, যেদিন তালহা মারা গেলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, সেদিন আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে কি বললেন? আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমি তালহার জন্যে লম্বা চওড়া দোয়া করছি না মাবুদ, শুধু একটা কথা আমার রাখতে হবে, আমি তোমার আখিরি পয়গম্বর। আমার আবদার হচ্ছে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে তালহা উঠবে, তুমি ডাকবে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কিয়ামতের দিন তালহা হাসবে, আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে। বন্ধু বহুদিন পরে এলে যদি বাস স্ট্যান্ডে নামে, তো দূরে থেকে একটা হাসি আসে ভিতরে, যে অনেক দিন পর দেখা পেলাম, একটা আবেগ তৈরি হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালহাকে দেখে মুচকে